সাকিব আল হাসান কি তবে অবসরে নিয়ে নিলেন? না, এমন কিছু এখন পর্যন্ত হয়নি। তবে ভারত ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সাকিব যখন এলেন, তার অবসরের প্রসঙ্গটা ঠিকই এলো। প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান নিজের অবসর কিংবা পুরো বিশ্বকাপ নিয়ে আর কি বললেন সেসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। একেবারে কলম আর কাগজ নিয়ে বসেছি। তো তার অবসর নিয়ে সাকিব আল হাসানকে যখন প্রশ্নটা করা হয়েছিল, যেহেতু সাকিব আগেই একবার বলেছিলেন যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার শেষের শুরু, তো এটাই তার শেষ টি-20 বিশ্বকাপ কিনা। তো সাকিব বলেছিলেন যে শেষ কিনা সেটা জানি না, তবে বোর্ড বা নিজের আলোচনার বিষয় সেটা এখন পর্যন্ত তিনি সিদ্ধান্তটা নেননি। এমনকি সিদ্ধান্ত সময়ের সঙ্গে চেঞ্জ হতেই পারে, যদি দরকার পড়ে, মানে দলের যদি দরকার পড়ে, তবে সাকিব আল হাসান নিজে থাকবেন। আর এনজয় করারও একটা ব্যাপার থাকে, সেটা সাকিব মানছেন। তিনি তার অবসরের সিদ্ধান্ত পুরোপুরি সময়ের উপর ছেড়ে দিয়েছেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওই যে উপভোগ করার একটা ব্যাপার। যে কোনো ক্রিকেটারই ক্রিকেটটা যখন আর উপভোগ করেন না, তখনই তারা অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন। তো সাকিব কি ক্রিকেটটা উপভোগ করছেন? তার ব্যাটে রান নাই বলে ওই অর্থে ভালো করতে পারছেন না। সাকিব যদি ক্রিকেটটা উপভোগ না করেন, তার অবশ্যই অবসরে যাওয়া উচিত, এবং সেই সিদ্ধান্ত হয়তো সাকিব আল হাসান নিজের কাছেই রেখে দিয়েছেন। তিনি আরও বলেছেন, ওই যে বাংলাদেশ দল তো 2007 টি-20 বিশ্বকাপ থেকে 2024 এই লম্বা সময় সাকিব আল হাসান নিজে দলের সাক্ষী ছিলেন, সবগুলো ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন। উইন্ডিজের সঙ্গে জয়টা পাওয়ার পর 2007 সালে 2024 পর্যন্ত ওই অর্থে কি বাংলাদেশ বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে বড় দলের সঙ্গে জয় পেয়েছে? সে প্রশ্নের উত্তর আপনার কাছে থাক। তবে এই চেঞ্জগুলো হতে, মানে টি-20 বিশ্বকাপে ভালো দল হয়ে উঠতে বাংলাদেশের কত সময় লাগবে এমন প্রশ্নে সাকিব বলেছেন যে কতদিন লাগবে তা তার জন্য বলা কষ্টকর। দল অবশ্যই ভালো কিছুই করতে চায়। বড় দুই দেশের সঙ্গে, মানে সুপার 8-এ বড় দুইটা দলের সঙ্গে খেলার পরই আসলে পার্থক্য কতখানি সেটা জানা গিয়েছে। আর হতাশার একটা ম্যাচ ছিল, সেটা মানছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে টস জেতার পর বাংলাদেশের কি ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত, এমন বিষয়ে সাকিব আল হাসানের পার্ট থাকে কিনা, যেহেতু তিনি সিনিয়র ক্যাম্পেইনার। না, সাকিব মানছেন যে এগুলো পুরোপুরি কোচ আর ক্যাপ্টেনের ব্যাপার, এসব ব্যাপারে তিনি কোনো মত দেন না বা তার কোনো পার্ট থাকে না এখানে। তবে সাকিব ফিল করেন যে বড় টিমের সাথে বাংলাদেশের ফাইট করার দরকার ছিল, তাহলেই বিশ্বকাপটা ভালো যেত বাংলাদেশের। শুরু থেকেই বাংলাদেশ ব্যাটিং বা বোলিংয়ে পিছিয়ে ছিল। আর তিনি মানছেন যে 180 বা 200 উইকেট হলেই বাংলাদেশ যে কতখানি ভালো ব্যাটিং করতে পারেন না সেটা জানা যায়। আর ব্যাটিংটা একেবারেই হতাশার ছিল। আর সাকিব মানছেন যে যদি বোলিং সহায়ক উইকেট পায় বাংলাদেশের বোলাররা, তবেই কেবলমাত্র বাংলাদেশের বোলাররা ওই অর্থে ভয়ঙ্কর হয়ে ওঠেন, সেটা সাকিব নিজেও মানছেন। আর এর টানা 2 হারে, মানে সুপার 8-এ আগের ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে হারলো বাংলাদেশ, আজকে ভারতের সঙ্গে হারলো, একেবারেই সেমি খেলার চান্স নেই বাংলাদেশের, সেটা সাকিব আল হাসানও মানছেন। সঙ্গে আফগানিস্তানের সঙ্গে সেরা ক্রিকেটটাই খেলতে চায় বাংলাদেশ দল। আর ব্যাটিং ইউনিট হিসেবে বাংলাদেশ একেবারেই ভালো করেনি, সেটা সাকিব মানছেন। আর সঙ্গে 20টা রান বেশি দিয়ে ফেলেছে বাংলাদেশের বোলাররা, সাকিব এমনও বলেছেন। আর উইন্ডিজ সবসময় অনেক কিছুই শিখায় বাংলাদেশকে, এবারও নাকি তাই হলো। উইন্ডিজ ছাড়ার আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চায় সাকিব ও বাংলাদেশ দল। আর রান খুব কম ছিল বাংলাদেশে, সেটা মানছেন তিনি। আত্মবিশ্বাসে কমতি ছিল এই বিশ্বকাপে। পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের ব্যাটিংটা হতাশার, সেটাও সাকিব আল হাসান বলেছেন। আর শুরুতে স্পিনার কেন আনা, মানে শেখ মেহেদীকে দিয়ে কেন বোলিংটা ওপেন করানো, এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলছেন যে সেটা শুধুমাত্র কোচ আর ক্যাপ্টেনের সিদ্ধান্ত, এখানে তার কোনো পার্ট নেই। আর ক্যারিবিয়ানে নাকি আগে ব্যাট করার ট্রেন্ড, আর আগেই ব্যাট করতে চায় সবাই। তো বাংলাদেশ তো আজকে রান চেজ করতে গিয়ে ম্যাচটা হারলো 50 রানের ব্যবধানে। তবে যে নিজের অবসর প্রসঙ্গ কিংবা কবে অবসর নেবেন, সেই প্রশ্নের জবাব একমাত্র সাকিব আল হাসান নিজেই জানেন। তিনি কবে অবসর নেবেন, তার আদতে অবসরের প্রশ্ন কেন উঠছে বারবার? ব্যাট হাতে তার সময়টা ভালো কাটছে না, বল হাতে খুব ভালো করতে পারছেন না, এজন্যই তার উপর হয়তো কিছু দর্শক অনেকখানি হতাশ। সেই হতাশা কাটিয়ে সাকিব আল হাসান ফিরবে কিনা বা কবে অবসর নেবেন, সেই প্রশ্নের উত্তর কেবলমাত্র সাকিব আল হাসানের কাছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.